আজকে বানাবো কাঁচা আমের শরবত। এই গরমে আমের সিজনে এরকম কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এ পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যদি ভালো লেগে যায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। ছোট্ট একটা ভিডিও, ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। তো এখন আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমি যেভাবে এই কাঁচা আমের শরবতটা বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে, এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে আমি আমগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে। 1.5 কাপ হয়েছে, 1.5 কাপের থেকেও বেশি হয়েছে। তো এখন আমি এখানে কিছু মশলা নিয়ে নিলাম ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, বিট লবণ নিয়ে নিলাম 1 চা চামচ, 2টা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি কিছু পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপরে 1 টুকরো লেবু। তো এখন আমি শরবতটা বানিয়ে নিব। আমগুলো আমি এখন ব্লেন্ডার জগে নিয়ে নিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিব ধনিয়া পাতা। তো এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিব এখন বিট লবণ, দিয়ে দিব লবণ। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। এখন হচ্ছে আমি লেবুর রসটা দিয়ে দিব। লেবুটা চিপে রসটা দিয়ে দিব। তো আমার সবগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব। দিয়ে দিলাম ঠান্ডা পানি 2 গ্লাসের মতো। আমি পরে আরও পানি অ্যাড করব। তো এখন 2 টেবিল চামচ চিনি দিয়েছি। যেহেতু এখানে আমি মরিচ দিয়েছি, একটু জাল জাল হবে, তাই মিষ্টি কম দিয়েছি। তা আমি যে পরিমাণে পানি দিয়েছি, আমার শরবতটা একটু ঘন হয়ে গেছে, আমি সেজন্য আরও কিছু পানি দিয়ে দিলাম। মাঝারি সাইজের 3টা আমে আমার 4 গ্লাস শরবত হয়েছে। আমগুলা কিন্তু বেশি বড় না। তো এখন আমি শরবতগুলা গ্লাসে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি লেবুর স্লাইস দিয়ে আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। এই শরবতটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। তো আমার কাঁচা আমের শরবতের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম।